এবার আসি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে। আসলে নন্দবংশকে বোঝা এত জরুরি কেন? ভাবুন তো, যদি নন্দবংশ এত শক্তিশালী না হতো, তাহলে কি মৌর্য সাম্রাজ্যের উত্থান এতটা প্রভাবশালী হতো? সত্যি কথা হলো, নন্দবংশ মগধকে এতটাই শক্তিশালী করে তুলেছিল, যার উপর ভিত্তি করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হয়েছিল। তাদের শক্তিশালী অর্থনীতি, তাদের বিশাল সেনাবাহিনী এবং তাদের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, এই সব কিছুই পরে মৌর্য সাম্রাজ্যের জন্য ভিত্তি তৈরি করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণের অসন্তোষ এবং ধননন্দের অহংকার। এই দুটোই ছিল সেই কারণ যা চাণক্যকে প্রেরণা দেয়, আর সেখান থেকেই শুরু হয় চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী। তাই মনে রাখবেন, নন্দবংশ শুধুমাত্র একটি রাজবংশ নয়, বরং মৌর্য সাম্রাজ্যের উত্থানের ভিত্তি। এবং পরীক্ষায়ও এই সংযোগ বারবার জিজ্ঞাসা করা হয়। এবার আমরা এগিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্যের দিকে, মৌর্য সাম্রাজ্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি বংশ নিয়ে যাকে অনেক স্টুডেন্টই প্রায়ই এড়িয়ে যায়। কিন্তু সত্যি কথা হলো, যদি আপনি নন্দবংশ ঠিকমতো না বোঝেন, তাহলে আপনি কখনোই মৌর্য সাম্রাজ্য পুরোপুরি বুঝতে পারবেন না। আর পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন আসে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটি আপনার কনসেপ্টকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। চলুন শুরু করি। নন্দবংশের উত্থান। মগধে হর্যঙ্ক ও শিশুনাগ বংশের পর একটি নতুন বংশের উত্থান হয়। এটাই ছিল নন্দবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। অনেক ইতিহাসবিদ তাকে ভারতের প্রথম সম্রাটও মনে করেন, কারণ তিনি অনেকগুলো রাজ্য জয় করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। প্রশ্ন: নন্দবংশের প্রতিষ্ঠাতা কি? উত্তর: মহাপদ্মনন্দ। এক অনন্য গল্প। মহাপদ্মনন্দ সম্পর্কে একটি ইন্টারেস্টিং কথা বলা হয়। তিনি কোনো উচ্চ ক্ষত্রিয় বংশের ছিলেন না। তারপরও তিনি নিজের শক্তি ও বুদ্ধির জোরে রাজসিংহাসন দখল করেন। ভাবুন তো, একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে পুরো রাজ্যের শাসক হয়ে ওঠা। এই কারণেই তাকে একজন শক্তিশালী ও ব্যতিক্রমী শাসক হিসেবে ধরা হয়। প্রশ্ন: মহাপদ্মনন্দের বিশেষত্ব কি? উত্তর: সাধারণ পরিবার থেকে উঠে আসা। শক্তি ও বিস্তার। মহাপদ্মনন্দ তার শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে অনেক রাজ্য জয় করেন। তিনি নিজেকে এক সর্বশক্তিমান শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন। এমনও বলা হয় যে তিনি ক্ষত্রিয়দের শক্তিকেও ভেঙে দিয়েছিলেন। প্রশ্ন: তিনি কিভাবে নিজের শক্তি বাড়ান? উত্তর: যুদ্ধ ও সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে। অপরিসীম ধন সম্পদ। নন্দবংশ তাদের বিপুল ধন সম্পদের জন্য বিখ্যাত ছিল। এতটাই ধনী ছিল যে বলা হতো তাদের কোষাগার কখনোই খালি হয় না। কিন্তু এই ধন এলো কোথা থেকে? অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে। জনগণের ওপর বেশি কর চাপানো হতো, যার ফলে রাজ্য ধনী হয়ে উঠেছিল। প্রশ্ন: নন্দবংশ এত ধনী কেন ছিল? উত্তর: অতিরিক্ত কর আদায়ের কারণে। বিশাল সেনাবাহিনী। ইতিহাসে উল্লেখ আছে, নন্দবংশের কাছে ছিল এক বিশাল সেনাবাহিনী। লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, সব মিলিয়ে এটি ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটি। প্রশ্ন: নন্দ সেনাবাহিনীর বৈশিষ্ট্য কি? উত্তর: অত্যন্ত বড় ও শক্তিশালী। জনগণের অসন্তোষ। এখান থেকেই গল্পটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়। একদিকে নন্দবংশ ছিল খুবই শক্তিশালী, কিন্তু অন্যদিকে জনগণ ছিল অসন্তুষ্ট। কারণ বেশি কর, কঠোর শাসন। এই কারণেই জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। প্রশ্ন: জনগণ কেন অসন্তুষ্ট ছিল? উত্তর: অতিরিক্ত কর ও কঠোর শাসনের জন্য। ধননন্দ ও তার অহংকার। নন্দবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। তিনি অত্যন্ত ধনী ছিলেন, কিন্তু তার স্বভাব ছিল অহংকারী। আর এই অহংকারই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন: নন্দবংশের শেষ শাসক কে? উত্তর: ধননন্দ। চাণক্যের গল্প। এবার আসি সবচেয়ে বিখ্যাত ঘটনায়।
একদিন চাণক্য ধননন্দের দরবারে গিয়েছিলেন, কিন্তু ধননন্দ তাকে অপমান করে দরবার থেকে বের করে দেন। একটা ছোট্ট ঘটনা, কিন্তু এর প্রভাব ছিল বিশাল। চাণক্য তখনই প্রতিজ্ঞা করেন তিনি এই রাজ্য ধ্বংস করেই ছাড়বেন। চলুন এবার আমরা এগিয়ে যাই ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি মৌর্য সাম্রাজ্যের দিকে। মৌর্য সাম্রাজ্যের সূচনা। নন্দবংশের পতনের পর এক নতুন যুগের শুরু হয়। চাণক্যের বুদ্ধি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাহস একসাথে মিলেই তৈরি করে এক বিশাল ইতিহাস। চন্দ্রগুপ্ত মৌর্য শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি প্রথমে মগধ দখল করেন, তারপর ধীরে ধীরে উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল নিজের অধীনে নিয়ে আসেন। প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের ভূমিকা। চাণক্য, যিনি কৌটিল্য নামেও পরিচিত, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী ও রাজনীতিবিদ। তাঁর লেখা অর্থশাস্ত্র গ্রন্থে রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের অসাধারণ ধারণা পাওয়া যায়। প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? উত্তর, চাণক্য, কৌটিল্য। সেলিউকাসের সঙ্গে যুদ্ধ। চন্দ্রগুপ্ত মৌর্য পরে গ্রিক শাসক সেলিউকাস নিকেটারের সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধে চন্দ্রগুপ্ত জয়লাভ করেন এবং একটি চুক্তি হয়। সেলিউকাস তার কন্যার সাথে চন্দ্রগুপ্তের বিয়ে দেন এবং কিছু অঞ্চলও ছেড়ে দেন। প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কার সাথে যুদ্ধ করেছিলেন? উত্তর, সেলিউকাস নিকেটার। শক্তিশালী প্রশাসন। পরীক্ষায় এই অংশ থেকেও অনেক প্রশ্ন আসে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, চাণক্যের অন্য নাম, অর্থশাস্ত্র গ্রন্থ, সেলিউকাসের সাথে যুদ্ধ। এইভাবেই শুরু হয় ভারতের প্রথম বৃহত্তম সাম্রাজ্যের যাত্রা। আর পরবর্তী অংশে আমরা জানব অশোক মহান কে ছিলেন, কলিঙ্গ যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও দারুণ ক্লাস আসছে। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ছিল খুবই শক্তিশালী ও সুসংগঠিত। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কর ব্যবস্থা, গুপ্তচর ব্যবস্থা সবকিছুই খুব নিয়মিতভাবে পরিচালিত হতো। এখানেই আমরা আবার নন্দবংশের প্রভাব দেখতে পাই, কারণ এই শক্তিশালী ভিত্তি আগে থেকেই তৈরি ছিল।